রংপুরে জুলাই আন্দোলনে আবু সাইদ নিহতের ঘটনার পর নড়েচড়ে বসে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 18 জুলাই দেশজুড়ে বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন আন্দোলনকারীরা। ইন্টারনেট বন্ধ করে দেশজুড়ে গ্রেফতার, নির্যাতন ও 400-র বেশি হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। এ ঘটনায় বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজলাসে পলককে তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগ পড়ে শোনানো হয়। যদিও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী। 2024-এ জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক স্ট্যাটাসে যে কমেন্ট করেছিল সে ব্যাপারে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ বা জ্ঞাতসারে অনুমোদন ক্রমে এটা হয় নাই। জুনায়েদ আহমেদ পলক এর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ের জন্য ধার্য ছিল। ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। এদিকে টিএফআই সেলে গুম করে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার ব্যারিস্টার আরমান বিন কাশেম। এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেন 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল কালাম আজাদ। গেল বছরের 22 অক্টোবর তার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।